আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। ময়না ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এবং হ্যাঁ, লাস্টে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ব্লগ ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। দেখেন সবাই, গতকালকের ভিজা কাপড়গুলো আমি নেড়ে দিচ্ছি। মাশাল্লাহ, সকালে ইদানিং ভালোই রোদ উঠে। তো কাপড় নাড়তে নাড়তে একটা জিনিস চোখে পড়লো যে গাছের মধ্যে একটা পেঁপে পেকে আছে। তো এটা আমি পারবো কাপড়টা নাড়া কমপ্লিট হলে। এই যে দেখেন সবাই, পেঁপেটা অনেক উপরে, তো আমি অনেক ট্রাই করতেছি পারার জন্য, তো পারতেছিলাম না। তো নিচে একটা ইট দিয়ে তারপর ট্রাই করতেছি। বিসমিল্লাহ। দেখেন সবাই, আমার পেঁপেটা পাড়া কমপ্লিট। পাড়তে গেছি একটা, এখন ছিঁড়ে আসছে তিনটা। একটি ডালার মধ্যে তিনটা পেঁপে ছিল, তো একটা টান দেওয়ার সাথে সাথে বাকি দুইটাও ছিঁড়ে চলে আসছে। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নাই। তো এখানে আমি সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি। দেখেন সবাই, ইয়ামি ইয়ামি নুডলস রান্না করেছি। সকালে মা ভাত রান্না করেছিল, সাথে তরকারি রান্না করেছিল। তো আজকে আর ভাত খেতে কেন জানি ইচ্ছে করছে না, তো ভাবলাম একটু ঝাল ঝাল নুডলস রান্না করি। তো যেভাবে সেই কাজ, সকালের নাস্তাটা কমপ্লিট করি। তো প্লিজ আমার কলিজার আপু এন্ড ভাইয়ারা, আমার ব্লগ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কেমন। এত কষ্ট করে ব্লগ ভিডিও তৈরি করি, আপনারা যদি পুরোটা শেষ না করেন তাহলে কি আমার কাছে ভালো লাগে বলেন আপনারাই। তো আমার মেয়েকে একটু স্কুলে দিয়ে আসছিলাম, তো সেটার একটু ভিডিও শ্যুট করে নিলাম। দেখেন সবাই, বাইরের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক রোদ উঠেছে। দুপুরে রান্না বান্না করছি। এখানে মুরগির মাংস রান্না করব, তো সব মশলা একসাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমার নানু সবসময় বলতো, যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে রান্নার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। মুরগির মাংস রান্না করতে করতে কি কি মশলার প্রয়োজন সেটা আমরা কম বেশি সবাই জানি, তো আজকে না হয় নাই শেয়ার করলাম। তো মশলাটা সুন্দর করে কষানো হলে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। জানেন সবাই, আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। আমি যখন রান্না করি, রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে, তো আপনাদের ভাইয়া যখন কাজ থেকে বাসায় আসে তখন একসাথে বসে দুপুরে লাঞ্চ করি। তখন আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করি, আচ্ছা আমার রান্নাগুলো কেমন হয়েছে? তখন বলে যে ভালো হয়েছে। তখন আমি বলি শুধু ভালো হয়েছে? তো আপনাদের ভাইয়া বলে, তো আর কি বলবো? আমি বলি ভালো করে বলো কেমন হয়েছে। তারপর যখন বলে না মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক মজা লাগতেছে, তারপর আমার কাছে শান্তি লাগে। মানে প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন? আমার তো খুবই ভালো লাগে প্রশংসা শুনতে। তো আজকে আমি বুটের ডাল দিয়ে মুরগি মাংসটা রান্না করতেছি। তো এরই মাঝে কিন্তু আমি বুটের ডালটা দিয়ে দিয়েছিলাম। তো মাংসের সাথে বুটের ডালটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আসলে বুটের ডাল দিয়ে মুরগি মাংস রান্না করলে একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। আর সব সময় তো একটু ভুনা ভুনাই খাওয়া হয়, তো আজকে ইচ্ছে করলে একটু বুটের ডাল দিয়ে রান্না হয়ে যাক। তো একটু ঝোল ঝোল করে রান্নাটা করে নিচ্ছি। তো দেখেন সবাই, আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি উপর দিয়ে গরম মশলা ফাঁকি অ্যাড করে দিচ্ছি। তারপর 2 মিনিট জাল করে আমি নামিয়ে নেব। এখন যতটা ঝোল দেখতে পাচ্ছেন, এটা নামানোর পরে কিন্তু আরেকটু কমে যাবে। তো চলেন দেখাই ফাইনাল লুকটা কেমন হয়েছে। টেনটেনা, কেমন হয়েছে লুকটা? জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে দেখতে, বাস্তবে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আমার মেয়ের খাবারটা সার্ভ করে নিচ্ছি। বাচ্চারা কিন্তু লেগ পিসটা খেতে অনেক বেশি পছন্দ করে, কারণ লেগ পিসটা একটু নরম থাকে। তো এই তো আমার মেয়ের খাবারটা বেড়ে তারপর ওকে খাবার দিব। দেখেন সবাই, আমার বাচ্চার অবস্থা, এই যে খাবার দিছি, এখন সামনে মোবাইল নিয়ে তারপরে খাবে। মোবাইল ছাড়া খাইতে পারে না। তো এরকম কার কার অবস্থা আমার মতো কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? ভাত দিছি এইটুকু, বলে যে ভাত নাকি বেশি দিয়ে ফেলছি। আমি বলি তুমি খাও, যতটুকু পারো খাইতে থাকো, তারপর দেখা যাবে বাকিটা। কেমন হয়েছে আম্মু রান্নাটা? কেমন হয়েছে? মজা হয়েছে। মজা হয়েছে? এরকম করো হাতে।
ইয়ামি। বাচ্চা যেহেতু লেগ পিস পছন্দ করে তো লেগ পিস দিলাম, কলিজা দিলাম, এইটুকুই দেখবো যে খাবে না। আর তরকারির ঝোলটা তো তেমন খাইতে পারে না, তাই একটু হালকা ঝোল দিয়ে ভাতটা মেখে দিছি, তো খাইতেছে। মজা হয়েছে? পুরোটা ভাত শেষ করবা, ঠিক আছে? ঠিক আছে, ওকে বলো, বলো ওকে। ওকে। আচ্ছা ঠিক আছে, খাও। আর এটা কিন্তু খুবই বাজে অভ্যাস। আমি ভিডিও করতেছি দেখা, এর মানে এটা খুবই বাজে অভ্যাস, মানে বাচ্চারা মোবাইল দেখা খায়, এটা খুবই বাজে অভ্যাস। এখন কি করার, তো মোবাইলের তালে তালে ভাতটা শেষ করে, এর জন্য মোবাইলটা দেওয়া। আর মানে এটা কিন্তু খুবই বাজে অভ্যাস। মানে এটা যে কিভাবে আমি চেঞ্জ করব, আপনাদের কারোর যদি জানা থাকে আমাকে বলবেন অবশ্যই, ঠিক আছে? বাচ্চাদের তো মূলত মোবাইল দেওয়াই উচিত না, এখন কি করার, বাধ্য হয়ে দিতে হয়। যাই হোক, ঠিক আছে তাইলে। এই তো দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি। দুপুরে রান্না করেছিলাম টমেটোর চাটনি, বুটের ডাল দিয়ে মুরগির মাংস আর কই মাছ দিয়ে মূলা তরকারি। তো সবগুলা রেসিপি তো আপনাদের সাথে দেখানো পসিবল হয় না, তাহলে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমার কলিজার ভিউয়ার্সরা বোরিং ফিল করতে পারে, তাই না? এর জন্য অল্প অল্প করে খাওয়ার সময় আমি দেখাই যে আমি কি কি রান্না বান্না করলাম। অনেক দিন পরে টমেটোর চাটনি দিয়ে ভাত খাচ্ছি, মাশাল্লাহ, গরমা গরম ভাত দিয়ে খাবারটা খুবই ভালো লাগছে। এই তো বিকালে চলে আসলাম হসপিটাল। কেন আসছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটি কন্টিনিউ করুন। আমার মেয়ের স্কুলের আইডি কার্ডের জন্য রক্তের গ্রুপের প্রয়োজন, তো এখান থেকে আমি রক্ত টেস্ট করিয়ে নিচ্ছি। তো আজকে রিপোর্ট দিবে বলেছে সন্ধ্যা 7টায়। তো আজকে আর আসা হবে না, কালকে এসে রিপোর্টটা নিয়ে যাব। আমি না হাসপাতালকে খুব ভয় পাই, হাসপাতালের নাম শুনলে আমার খুবই ভয় লাগে। দেখছো কোনো ব্যথা পাইছো? নারায়ণ, হ্যাঁ শেষ। হ্যাঁ তো খুব ভালো। এটা মুখটা খেয়ে মেরা হবে। এই তো আমাদের হসপিটালের কাজ শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। এতক্ষণ ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আপনার একটি লাইক অন্য একজনকে দেখতে সাহায্য করবে। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।